থেকে যতই পলায়ন করো, এই মৃত্যু নামক শাশ্বত বিধান তোমাদের সাথে মোলাকাত ঘটবে না। না কোন রাজা বাদশাহ, কোন সম্পদশালী ডক্টর বলেন মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় নাই। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর মানুষ যদিও তোমরা সুদূর দুর্গে অবস্থান করো, যেখানে যাও না কেন গো, তোমাদেরকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তোমাদের মৃত্যুবরণ করা লাগবেই। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় নির্ধারণ করেছি। ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে গো, এক মুহূর্ত আর এই দুনিয়াতে বেঁচে থাকার শক্তি কারো নাই। ঠিক না বেঠিক? জোরে কর। ফিরআউন পারে নাই, নমরুদ পারে নাই, আল্লাহর সাথে বড়াই করে সাদ্দাত জান্নাত বানিয়েছিল, সেই সাদ্দাতও পারে নাই। আপনিও পারবো না, আমিও পারবো না। চলে যেতে হবে, চলে যেতে হবে। এমন কঠিন যাওয়ারে মুমিন, যেই জগতে যেই দেশে গেলে আর দুনিয়ায় ফিরে আসার সুযোগ নাই। ঠিক না বেঠিক? জোরে কর। ঠিক না কইলেও ঠিক। কারণ এতটুকু বয়সে কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে কবরে রেখে আসলাম, কত মানুষের মৃত্যু সংবাদ শুনলাম, কেউ আসলো না ফিরে। আপনি আমিও পারবো না, থাকতেও পারবো না, আসতেও পারবো না। তবে যেতে হবে এমন একটি দেশের মুমিন, যেই দেশে সুন্দর চেহারার কোনো দাম নাই, যেই দেশে টাকা পয়সার কোনো মূল্য নাই, যেই দেশে বাড়ি গাড়ি কোনো দাম নাই, যেই দেশে মুক্তি পাওয়ার জন্য শুধু দরকার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল, ঈমান নেক আমল যেই দেশের মুক্তির পাথ হয়। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই সূরা মুলুকের ২য় নাম্বার আয়াতে বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু হায়াত এই জিন্দেগির মধ্যবর্তী সময় তোমাকে বান্দা দান করলাম একটা পরীক্ষার জন্য। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কারা আমি আল্লাহর দেখানো পথ মত পদ্ধতি নিয়ম তথা উত্তম আমল করো। এই পরীক্ষাটা আমি আল্লাহ তোমাদের থেকে নিতে চাই। এজন্য বলবো ভাই, সময় অল্প। ঢাকা যেতে হলে একটা ছোট্ট প্রস্তুতি,
জীবনের যে যত বড় সফরে যায় রে মুমিন, তার প্রস্তুতি তেমন একটু বড় হয়, লম্বা হয়, দীর্ঘ হয়, সামানাও বেশি হয়। একদিনের জন্য যদি যাই ঢাকা, সামানা প্রস্তুতি কম। 3 দিনের জন্যে, 4-5 দিনের জন্যে চরমনায় যাই, সামানা এর চাইতে একটু বেশি। 2-3 বছরের জন্যে বিদেশে যাই, সামানা একটু বেশি। এমন একটা দেশে আপনার আমার রওনা করতে হবে গো, এর জন্য প্রস্তুতি সামানার দরকার আছে না নাই? ফকি আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে মুমিন মুসলমান, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও 10টি কাজের মাধ্যমে। আওয়াজ করে বলেন কয়টা? সবাই একটু জোর আওয়াজে বলেন কয়টা? বলে এই 10টি কাজের প্রস্তুতি নিয়ে যদি আল্লাহর দরবারে বান্দা তুমি হাজির হতে পারো, তোমার আখিরাতের জিন্দেগিতে মুক্তি পাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো ঈমানকে বিশুদ্ধ ঈমানের উপরে অটল থাকতে হবে দুনিয়ার জিন্দেগিতে। ঠিক না বেঠিক? জোরে কর। বিশুদ্ধ ঈমানের এত দাম রে মুমিন। একজন বিশুদ্ধ ঈমানওয়ালা মানুষ দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আদেশটা করবেন না, ইসরাফিল সিংহায় ফুদাও। একজন ঈমানওয়ালা মানুষের এত দাম, একজন ঈমান আলা মানুষের জন্য আল্লাহ তাআলা দুনিয়াটা সব ঠিক রাখবেন। সুবহানাল্লাহ, জোরে কর। এই ঈমানটা আবার 10টা কারণে বিশুদ্ধ হয়ে আপনার অশুদ্ধ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ 10টা। জোরে কোন কয়টা? সবাই বলেন কয়টা? খেয়াল করে কি আলোচনা শুনতেছেন নি? এখন আছেন কই আসমানে না জমিনে? সবাই তো ঠিক আছেন? 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়। 2 নাম্বার, ব্যাখ্যা করব না। 2 নাম্বার, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী বানালে ঈমান ভঙ্গ হয়ে যায়। বলে আমার তো 4টা মেয়ের পর সন্তান একটা দিছে, আমার পীর বাবার উসিলায় আমার পীর বাবা সন্তানের ব্যবস্থা করছে। একটু জোরে জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ? 3 নাম্বার, মুশরিক ও কাফিরদের আদর্শ গ্রহণ করে ইসলামের আদর্শকে অবমূল্যায়ন করলে, ঘৃণা করলে ঈমানটা নষ্ট হয়ে যায়। 4 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে অন্য কারো কথাকে উত্তম মনে করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের কোনো একটা দলের মহাসচিব বলেছিল, বৌদ্ধ ধর্মের নিয়ম নীতিগুলো কতই না চমৎকার। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ? ওরে মহাসচিব, তুমি যেই দলেরই মহাসচিব হও না কেন, খাঁটি ভাবে তওবা না করলে তোমার জানাজা মুমিন পড়াটা ঠিক হবে না। ঠিক না বেঠিক? জোরে কর। 5 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধি বিধানকে অপছন্দ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে ঈমানটা ভঙ্গ হয়ে যায়। 7 নাম্বার, কাউকে দিন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। মগজ সমাজের মধ্যে কিছু মানুষ আছে কয় মোর পীরের এখন আর পর্দা করা লাগে না, নামাজ পড়া লাগে না, ওই পীর মুশরিক মুরিদ মুশরিক হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে কর। 8 নাম্বার, হারামকে হালাল মনে করা কুফরি। আবার হারামকে হালাল মনে করো কুফরি। 9 নাম্বার, আমার ভাইয়েরা,
দিন থেকে মুখকে সরিয়ে নেওয়া ঈমান ভঙ্গ হয়ে যায়। কুফরি কালাম মাধ্যমে জাদু টোনা করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। মন থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার ভাইয়ারা, মৃত্যুর জন্য 1 নম্বর প্রস্তুতি ঈমানকে বিশুদ্ধ করা, 2 নম্বর নেক আমল দ্বারা জীবনকে সাজানো। নেক আমল দ্বারা জীবনকে সাজানো, ওই আমলগুলো করব যেই আমলগুলো করলে আমার আল্লাহ খুশি হন, ওই আমলগুলো ছাড়ব যে আমলগুলো ছাড়লে আমার আল্লাহ খুশি হন। মিথ্যা কথা বললে খুশি হন কে? শয়তান। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারভুক্ত কিছু মানুষ আছে। এরে মুসলমান, আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পরিজন কিছু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কিছু নাই, কেউ নাই। আল্লাহ এক। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত লোক কারা? আল্লাহ তাআলা জবাবে বলে দেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা করায়, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, কোরআনের পথেই থাকে, কোরআনের পথে মানুষকে ডাকে, মানুষ যেন কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে এজন্য চেষ্টা করে, এই জাতীয় মানুষগুলো হলো আল্লাহর পরিবারভুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিবারভুক্ত মানুষ যদি বেজার আপনার বিপদে পড়ে যায়, দেখবেন পরিবারের যিনি গার্ডিয়ান তার হুঁশ থাকে না। যেমন আপনার পরিবারের মুরব্বী, আপনার সন্তানের মুরব্বী গার্ডিয়ান আপনি। আপনার ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট হয়, বিপদে পড়ে গো, আপনার হুঁশ থাকবে না। ঠিক এই দুনিয়ার বুকে যে মানুষগুলো আল্লাহর পরিবারভুক্ত হওয়ার জন্য যেই সকল সিমটম, বৈশিষ্ট্য বা আমল করে যেতে পারবে, এর মানে কোরআনের সাচ্চা খাদেম হয়ে যেতে পারবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে পরিবারভুক্ত বলে পরিচয় দিবেন আর তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোন একজন মুতাআল্লিম উঠে দেখবেন, আমার আমল নামাটা যখন পড়তে থাকবে, আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমল নামা পড়তে গিয়ে দেখবে আমল নামার মধ্যে 1 খতম নয়, 100 খতম নয়, 1 লক্ষ খতমের কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? ও মালিক, আমি তো কোরআনের হাফেজ ছিলাম না, আমার আমল নামায় 1 লক্ষ কোরআন খতমের সওয়াব কেমনে আসলো গো? আল্লাহ তাআলা বলে দিবেন, রহমতের ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য আল্লাহর শিখানো অনুযায়ী রহমতের ফেরেশতারা বলবেন, এরে বান্দা, তুমি তো দুনিয়ার বুকে তোমার হালাল উপার্জিত সম্পদ দ্বারা কোরআনের মাদ্রাসা কায়েম করে আসছিলে, লক্ষ কোটি টাকার সম্পদ দ্বারা তুমি মাদ্রাসা দান করেছিলে, সেখানে কোরআনের হেফজখানা ছিল। হেফজখানায় একজন ছাত্র হাফেজ হওয়ার জন্য আমাকে একজন হাফেজুল কোরআন তথ্য দিল যে, হাফিজ ভাই, বিভিন্ন জায়গায় কথা বলেন, মাহফিলে আপনাকে একটা তথ্য দেই, একজন কোরআনে হাফেজ 4-5 বছর বা কি বলে 3 থেকে 4 কম বেশি সময় হাফেজ হয়। এই হাফেজে হওয়ার জন্য একজন ছাত্রকে কমাস কম 34,000 বার এই কোরআনকে পড়তে হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? আমার ভাইরা, এই 34,000 বার সন্তানটা, শিশুটা বা ছাত্রটা কোরআন পড়ল। যারা এই সন্তানকে কোরআন পড়ার জন্য মাদ্রাসার ব্যবস্থা করে দিল রে মুমিন,